দিন গণনা হিসাবের রব্বুল আমিন সিন্ডম নিদর্শন তিনি আমাকে আপনাকে দান করে দিয়েছেন। যে কয়টি মাস আল্লাহ তাআলা দিয়েছেন সেটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে। বার হিসাব গণনার সব কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি আমাকে আপনাকে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআম পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা 7 নম্বর রুকুর 7 নম্বর পারার 60 নম্বর আয়াতে কারিমার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে তিনি বলে দিচ্ছেন কিভাবে আমি আপনি গণনা করব, গণনার পদ্ধতি কি হবে, মাস কয়টা, আল্লাহ তাআলা কিভাবে এই মাসগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা বলে হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইবআসুকুম ফীহি ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া আল্লাযী ইয়াতাওয়াফাকুম, তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান। আল্লাহ তাআলা বলেন এখানে ঘুমকে নিদর্শন করে তাফসীর কারকগণ এখানে মৃত্যু বলতে তারা ঘুমকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা ঘুমটাকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে ঘুমটাকে নিদর্শন হিসেবে নিয়ে আল্লাহ তাআলা বলেন তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান। তার মানে আমি আপনি যখন ঘুমিয়ে যাই আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ঘুমিয়ে যাওয়া মানে হচ্ছে তোমাদের মৃত্যুবরণ করা। তোমরা ঘুমিয়ে যাও মানে তোমরা মৃত্যুবরণ করো, তোমরা মারা যাও। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা জারাহতুম, এবং দিবস তো তোমরা যা কিছু করো তা জানেন। যেহেতু আল্লাহ তাআলা তিনি রাত্রিটা আমাকে আপনাকে দিয়েছেন অবসর হিসেবে, যেহেতু আমরা দিনের মধ্যে আমরা কর্মব্যস্ততার মধ্যে পড়ে যাই, আপনার কায়িক পরিশ্রমের মধ্যে জীবনের নির্দিষ্ট সময়গুলো আমরা অতিবাহিত করি, এজন্য আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি তোমাদেরকে রাত্রিকালে আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাই। তার মানে আমি আপনি যখন ঘুমিয়ে যাই, আমি আপনি মৃত্যুবরণ করি, আমি আপনি মারা যাই। আল্লাহ বলেন ইয়ালামু মা জারাহতুম, এরপরে আমি আল্লাহ দিবসে তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি আল্লাহ বেখবর নই, আমি আল্লাহ তোমাদের সব কিছু জানি। আল্লাহ বলেন আবার পরদিন তোমাদেরকে এই সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে জীবনের নির্ধারিত সময় কাল পূর্ণ হয়। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ ঘুমের মধ্যে নিয়ে যাই মানে তোমরা দুনিয়ার কোনো চিন্তার মধ্যে তোমরা আর থাকো না, তোমাদের হাত পা তোমাদের সব কিছু আর তোমাদের মতো ইচ্ছা মতো কাজ করে না, স্বাধীন মতো আর কাজ করতে পারে না, তোমার কথা স্বাধীন মতো তোমরা বলতে পারো না। আমি আল্লাহ ঘুমের মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু ঘটাই এক প্রকারের। আল্লাহ বলেন যে তোমরা যে ঘুমিয়ে যাও আমি আল্লাহ এক প্রকার মৃত্যুই তোমাদের ঘটাই। ওই সময়ে তোমাদের কোনো কিছু কাজ করে না, স্বাধীনভাবে তোমরা কাজ করতে পারো না। এমনও হয় যে অনেক মানুষ ঘুমিয়ে গেছে আর জাগ্রত হয় না, হয় কি হয় না, মৃত্যুবরণ করে একবারে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঘুম নামক মৃত্যু আমি আল্লাহ তাআলা দেই। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ওই সময়ে আমি আল্লাহ ছাড়া কোনো কিছুই স্বাধীনভাবে তোমরা কাজ করতে পারো না। অনেক আমার আল্লাহর বান্দাকে আমি আল্লাহ ওই সময় আমি আল্লাহ নিয়ে আসি। আল্লাহ বলেন জেনে রাখো তোমরা পরের দিন যখন তোমরা জাগ্রত হও আমি আল্লাহ খাস করে ওই মৃত্যুকে আমি আল্লাহ তাআলা সব কিছুকে বলুন্ঠিত করে দেয়, আবার পরের দিন তোমাদেরকে আবার জাগ্রত করি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন এক প্রকারে মৃত্যুই তোমাদেরকে ঘটানো হয়, তোমরা মারা যাও, এরপরে আমি আল্লাহ তাআলা রহমান, এই রহমানের কারণে তোমাদেরকে আবার আমি কি করি, জাগ্রত করি। কিসের জন্য? আল্লাহ বলেন যে তোমরা মৃত্যুবরণ করেছিলে
তুমি আমি আল্লাহর নির্দিষ্ট গণ্ডির মধ্যে তুমি ছিলে, যতক্ষণ পর্যন্ত ঘুমেছিলে আমি আল্লাহ তোমাদের জাগ্রত করালাম, তোমরা আবার বেঁচে ফিরলে, পানে ফিরলে। আমি আল্লাহ তোমাদের এইটা করালাম কি জন্য জানো কি? দুনিয়ার বুকে আমি আল্লাহ বেখবর নই, ইয়ালামু আমি আল্লাহ তাআলা সব জানি। মা জারহতুম বিন নাহারি, দুনিয়ার বুকে তোমরা দিনের বেলায় যা করো, সুম্মা ইয়াবআসুকুম, এরপর আল্লাহ তাআলা বলেন পরদিন তোমরা যখন আবার কর্মজগতে যাও আমি আল্লাহ তোমাদেরকে ফেরত পাঠাই। আল্লাহ কি করেন? আবার তিনি আমাদেরকে ফেরত পাঠান, আমরা কর্মব্যস্ততার মধ্যে চলে যাই। আল্লাহ বলেন যাতে জীবনের নির্ধারিত সময় তোমরা পূর্ণ করতে পারো, কারণ আমি আল্লাহ তারা নির্দিষ্ট একটা টাইম তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ নির্দিষ্ট একটা সময় তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, দুনিয়ার বুকে 1 সেকেন্ড আগেও বা 1 সেকেন্ড পরেও তোমরা মৃত্যুবরণ করবা না, মারা যাবে না। আল্লাহ বলেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, সূরা ওয়াকিয়ার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমাদের মৃত্যুটাকে আমি আল্লাহ তাআলা একেবারে নির্দিষ্ট নির্ধারণ করে দিয়েছি। 1 সেকেন্ড পরেও বান্দা মৃত্যুবরণ করবে না, 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না। জাস্ট টাইম, কি সময় তুমি প্রতিকূল অবস্থায় থাকো অথবা অনুকূল অবস্থায় থাকো, তোমার পারিপার্শ্বিক অবস্থা কেমন, তোমার কায়িক অবস্থা কেমন, আমি আল্লাহ কোনো কিছু আমি আল্লাহ পরোয়া করব না। নির্দিষ্ট সময় যখন হিসাবে বান্দা আজরাইলের মাধ্যমে তোমাকে ছো মেরে দুনিয়া থেকে আমি আল্লাহ নিয়ে আসবো। আল্লাহ তাআলা এরপরে বলেন অবশেষে তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এই দুনিয়ার বুকে কেউ চিরদিন বেঁচে থাকবে না। আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমরা প্রতিদিনই মৃত্যুবরণ করো। আমি আল্লাহ রহমান রহিম কারণে তোমাদেরকে আবার পরের দিন আমি আল্লাহ জীবন দান করি। আল্লাহ প্রতিদিনই আমাদের মৃত্যু ঘটান। আমি আপনি বুঝি না, মনে করি ঘুমিয়ে গেছি, ও আমার মনে হয় বাবার কন্ট্যাক্ট দিয়ে রয়েছে, আবার পরের দিন জাগ্রত করে দেয়, আমি আপনি বেশ। বিষয়টা কি রকম না, আমি আপনি যখন মৃত্যুবরণ করি আমি আপনি মরেই যাই, আল্লাহ তাআলা আবার তিনি আমাকে আপনাকে জীবন দান করেন, তিনি রহমান। এজন্য আল্লাহ তাআলা এরপরে বলেন সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তখন তিনি জানিয়ে দেবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমাদেরকে যে নির্দিষ্ট একটা সময় দিয়েছিলাম, এই সময়টাতে তোমরা কি করেছো বান্দা, এই সব কিছুর হিসাব তোমাকে পুঙ্খানুপুঙ্খরূপে আমার কাছে দেওয়া লাগবে। আমি আপনি দুনিয়াতে যা কিছু করছে আল্লাহ তাআলা সব কিছুই তিনি জানেন, বেখবর নন যেহেতু, এজন্য পাট পাট করে সব কিছুর হিসাব তিনি কিয়ামতের ময়দানে নিয়ে নেবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা যেহেতু তিনি হিসাব কি আমাকে আপনাকে নিয়েই নেবেন দুনিয়ার বুকে, আল্লাহ তাআলা এজন্য মাস এবং গণনার আল্লাহ তাআলা একটা সিস্টেম নিদর্শন হিসেবে রব্বুল আমিন তিনি দিয়ে দিয়েছেন যে আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। আরবি মাসের প্রথম নাম কি বলেন তো? মুহররম মাস। আর এই মুহররম মাসের মধ্যে আশুরা সহ কারবালার যে ঘটনা রয়েছে এগুলো সংঘটিত হয়েছে। আমরা আজকে আশুরার যে বিষয়গুলো রয়েছে আমরা সে সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। যেহেতু আল্লাহ তাআলা তিনি আশুরা তিনি আমাকে আপনাকে দিয়েছেন, নবী আলাইহিস সালাম যারা দুনিয়াতে ছিলেন তারা ওই আশুরা পালন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন আফদালুস সিয়ামু বা'দা শাহরি রমাদান সিয়ামুশ শাহরুল্লাহুল মুহাররম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহ তাআলার নিকট রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাস তার নাম হচ্ছে মুহররম। তার নাম কি বলেন তো? মুহররম। আর এই মুহররম মাসের রোজার আমি রমজান মাসের যে রোজা পালন করি এই মাসের রোজার পরে এর মর্যাদা, সুবহানাল্লাহ বলি। তাহলে রমজান মাস আমি আপনি জানি রোজাকে আল্লাহ তাআলা তিনি ফরজ করেছেন, এই রোজার সাথে অন্য কোনো রোজার তুলনা হয় না। তবে যে আশুরার যে রোজার কথা বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের পরেই যেই
দিনটার রোজা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তার নাম হচ্ছে আশুরার রোজা। সুবহানাল্লাহ বলি। আশুরা 10 মুহররম আছে, আপনি আশুরার দিনে রোজা রাখবো, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8, 9 অথবা 9, 10 দুইটা রোজা আপনি রাখবো। কিসের কারণে? হযরত মুসা আলাইহিস সালাম তিনি আশুরার রোজা তিনি রেখেছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি আশুরার রোজা তিনি রেখেছিলেন। কিসের কারণে? যে আল্লাহ তাআলা তাকে এই দিনে ফিরাউনের জালিম নামক এই বাদশা থেকে আল্লাহ তাকে রেহাই দিয়েছিলেন। কি করেছিলেন? ফিরাউন জালিম বাদশা ছিলেন, তার ওই অত্যাচার থেকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে 10ই মুহররমে আল্লাহ তাআলা তাকে তিনি নিষ্কৃতি দিয়েছিলেন। জালিম বাদশা থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন। 12টা রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের। 12টা গোত্র 12টা রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিল মুসা ওই সময়ে, এবং তার সাথী দলবল সহ তিনি চলে গেলেন। ফিরাউন নীল নদের মধ্যে তিনি ডুবিয়ে মরলেন। এই যে 10ই মুহররমে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ তিনি আশুরার দিনে রোজা রাখতেন। কয়টা রাখতেন? একটা রোজা রাখতেন। ইহুদিরা এখনো পর্যন্ত ওইটাকে ফলো করে। ইহুদিরা মুসা আলাইহিস সালামের ওই বিষয়টাকে ফলো করে, তারা একটা রোজা রাখে। কয়টা রোজা রাখে বলেন তো? একটা রোজা তারা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি জানতে পারলেন যে মুসা আলাইহিস সালাম ফিরাউনের থেকে, জালিম বাদশা থেকে নিষ্কৃতি পাওয়ার কারণে ইহুদিরা একটা রোজা পালন করেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালামের প্রতি ইহুদিদের যা হক, উম্মতে মুহাম্মদ হিসেবে আমি রাসূল হিসেবে হক আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। হক আরো বেশি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তিনি নবী এবং রাসূল ছিলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এবং ওই সময়ে যারা ছিলেন তাদেরকে তিনি নির্দেশ দিলেন যে আশুরার দিন সহ 2টা রোজা পালন করার কথা। কয়টা বলেন তো? 2টা। কিসের কারণে? ইহুদিরা পালন করবে একদিন, আপনি যেহেতু ইহুদিদের অনুসরণ করা হয়ে যাবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন 2 দিন। কয়দিন বললেন বলেন তো? 2 দিন, যাতে ইহুদিদের সাথে আমাদেরটা না মেলে। কি না হয়? না মেলে। তাদের সংস্পর্শ যাতে আমাদের জন্য না হয়, ইহুদিরা যা করে ওইটা যেন আমাদের জন্য না হয়, একটু পরিবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা দিলেন। কয়টা? 2টা। এজন্য যারা পারেন 8, 9 অথবা 9, 10 এরকম রোজা রাখবেন। কি করবেন? 2টা রোজা আপনি রাখার জন্য চেষ্টা করবেন। 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11 এই দুইটা রোজা আপনারা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যে কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি এই দুইটা রোজা রাখতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু শাহরু আশুরা ইয়ামুল আশুরা আহতাসাবু যাহাবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতুল্লাতি ক্বাবলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমার ওই উম্মতের পূর্ববর্তী 1 বছরের গুনাহ কাফফারার মার্জনা করে দিবেন। সুবহানাল্লাহ বলি। মানে 1 বছরের গুনাহ পূর্বে আপনি যে একটা বছরের গুনাহ করেছি, আল্লাহ তাআলা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তিনি মাফ করে দিবেন। এজন্য সম্মানিত হাজরিন, আমরা 10 তারিখ শুক্রবার যেটা রয়েছে, আমরা বৃহস্পতিবারের কি ভাত খেয়ে আমরা শুক্রবার রোজা রাখবো। কেউ যদি মনে করেন যে আমি আরেকটি আগে রাখবো, তাহলে আপনি বুধবারে ভাত খেয়ে বৃহস্পতিবারে একবার রাখবো, বৃহস্পতিবারে ভাত খেয়ে শুক্রবারে এটা রাখবো। আর যদি মনে করেন নাই পরের দিন রাখবো, শুক্রবারে ভাত খেয়ে শনিবারে একটা রাখবেন। কথা বুঝতে পারছেন? এজন্য আশুরা যারা মা বোন যারা আছে বাড়িতে আছে তাদেরকে পৌঁছায় দিবেন যে রোজা রাখার কথা, নিজের রোজা রাখবেন, অপরকে রোজা রাখার প্রতি উৎসাহিত করবেন। আপনি যা সওয়াব পাবেন, আপনার স্ত্রী রাখলে যে সওয়াব হবে পৌঁছে দেওয়ার কারণে আপনার আমলনামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য 10ই মুহররম আপনি 9, 10 অথবা 10, 11 আপনি রোজা রাখার জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, কিসের জন্য আল্লাহ তাআলা তিনি এই মাসটাকে তিনি গুরুত্বপূর্ণ করেছেন? অনেকগুলো ঘটনা এই আশুরার দিনে ঘটেছে, অনেকগুলো ঘটনা ঘটেছে যা
বর্ণনা করে আলোচনা করে কখনো শেষ করা যাবে না। সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলি যে আল্লাহ তাআলা শুধুমাত্র এই 10 মুহররমে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরাউন থেকে নিষ্কৃত দেননি। আল্লাহ তাআলা এই 10 মুহররম তার সৃষ্টি জগতের যে সকল মেইন সৃষ্টি রয়েছে, গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, আল্লাহ তাআলা এই 10 মুহররমে তিনি ঘটিয়েছেন। কিভাবে? যে আল্লাহ তাআলা আমি আপনি মানুষ এই দুনিয়াতে এসেছি আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। কয়জনের মাধ্যমে বলেন তো? 2 জনের মাধ্যমে আমি আপনি দুনিয়াতে এসেছি। দুনিয়ায় যত মানুষ আছে অন্যান্য ধর্মাবলম্বী মানুষ হলেও তারাও কিন্তু আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে এসেছে। নাকি ওনাদের আদি পিতা অন্যজন? আদি পিতা কিন্তু অন্যজন নাই। বর্তমানে যারা রয়েছে, ইতিপূর্বে যারা বিদায় নিয়ে কবরে আছেন, প্রত্যেককে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া সালামের মাধ্যমে তিনি দুনিয়াতে এসেছেন। এই প্রথম মানুষকে আল্লাহ তাআলা তিনি এই দিনে তিনি রূহ দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে তিনি রূহ সহ এই দিনে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি। আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছিলেন, অবকাঠামো আল্লাহ তাআলা তিনি তৈরি করে দিয়েছিলেন ফেরেশতার মাধ্যমে। তার মানে গলা পর্যন্ত যেটা রয়েছে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তৈরি করে, বাকি যে মাথাটুকু রয়েছে কাল্লা আমরা যেটাকে বলেছি তৈরি করেছেন আল্লাহ। এই গোটা মাথাটা আল্লাহ তাআলা তিনি নিজ হাতে তিনি তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজ হাতে তিনি মাথা তৈরি করেছেন। এই জন্য মাথা এত গুরুত্বপূর্ণ ম্যাগনেট, যে গিলো সব কিছু রয়েছে এখান থেকে সব কিছু কি হয়? পরিচালিত হয়। যদি আপনার মাথা কাটি ফেলা দেওয়া যায়, ওটা চলবেন আপনি? আপনার হাত নিয়ে আপনি চলতে পারেন, একটা পা নাই, চলতে পারবেন কি পারবেন না বলেন? চলতে পারবেন। কিন্তু আপনার মেমোরি যদি এখানে মাথা কাজ না করে, আমি আপনি চলতে পারবো না। দুনিয়ার কেউ বাঁচতেও পারে না, চলতে পারে না, আমি আপনার পারবো না। এজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তিনি আশুরার দিনে তৈরি করেছেন, মা হাওয়া সালাম সহ তিনি মা হাওয়া সালামকেও তিনি আশুরার দিনে তৈরি করেছেন। আল্লাহ তাআলা তৈরি করার পরে এমন একটা জিনিস আল্লাহ তাআলা তার নাকের মধ্যে তিনি দিয়েছিলেন। ওই নাকের মধ্যে সুরসুরি ভাব দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম তিনি সুরসুরি লাগার কারণে তিনি হাসি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হাসি দিয়েছিলেন। আমি আপনি হাসি দেই না? হাসি দেওয়ার কারণে আদম আলাইহিস সালাম শুধু হাসি দেন নাই, তিনি আলহামদুলিল্লাহ বলেছিলেন। কি বলেছিলেন বলেন তো? আলহামদুলিল্লাহ বলেছিলেন। এজন্য হাসির পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। কি বলা সুন্নাত। এরপর আসুন, যারা আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যারা বললেন, আপনি শুনেছেন, আপনার জন্য জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব। ইয়ারহামুকাল্লাহ বলা কি ওয়াজিব। হাসি দিয়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আমার আপনার জন্য যেটা কথা সেটা হচ্ছে, আমরা আপনার গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা মনে রাখেন, যে কেউ হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছে, আপনি শুনেছেন, আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি না বলেন তাহলে গুনাহ হবে। এজন্য এটা গুরুত্বপূর্ণ একটু বিষয় মনে করে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে শুনলে ইয়ারহামুকাল্লাহ এই বাক্যটা একটু বলবেন। সম্মানিত হাজিরিন, আদম এবং মা হাওয়া সালামকে আশুরার দিনে আল্লাহ তাআলা তিনি তৈরি করেছেন। আমি আপনি যে জমিনের মধ্যে আছি, আল্লাহ তাআলা আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন। আমি আপনি যেখানে আছি, এই যে জমিন আল্লাহ তাআলা তিনি তৈরি করেছেন, বলা হয় 4 ভাগের মধ্যে 3 ভাগে কি পানি, 4 ভাগের মধ্যে 3 ভাগে কি পানি, 1 ভাগ কেবলমাত্র স্থল বা মাটি। তার মানে আমি এখনো পর্যন্ত আমি এমনি স্থল মনে করছি, আসলে কি? আসলে পানি না। আসলে কিন্তু পানি। আপনি 10 হাত গর্ত করে দেখেন, শুধু পানিই পাবেন। 10 হাত গর্ত করলেই পানি পাবেন। এই আল্লাহ তাআলা তিনি আমার আপনার জন্য, এই যে আমি আপনি জমিনের উপর আছি, আল্লাহ তাআলা তিনি আশুরার দিনে তৈরি করে দিয়েছেন। আমার আপনার উপরে যে আসমান আমি আপনি দেখছি, ছাদ নাই, কোনো খুঁটি নাই, আল্লাহ তাআলা কি সুন্দর করে তিনি আমাকে আপনাকে ছায়াযুক্ত একটা আল্লাহ তাআলা আসমান তিনি তৈরি করে দিয়েছেন, যেখান থেকে আল্লাহ আমি আপনি বৃষ্টি পাই। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা 18 কোটি মাখলুকাত তারা জীবন ধারণ করে। যদি বৃষ্টি না হতো, যদি আল্লাহ তাআলা সূর্যের আলো না দিতেন, যদি আমি আপনি আলো ছায়া না পেতাম, মনে করেন আমি আপনি এখানে টিকে থাকতে পারতাম? জমিনে টিকে থাকতে পারতাম না। আল্লাহ তাআলা তিনি আসমান তৈরি করেছেন আশুরার দিনে, আল্লাহ তাআলা জমিনও তিনি আশুরার দিনেই তৈরি করেছেন। সম্মানিত হাজিরিন, এখানেই শেষ নয়।
আল্লাহ তাআলা তিনি আমার আপনার জন্য এই দুনিয়ার বুকে গুরুত্বপূর্ণ যত সিন্ডম রয়েছে, ঘটনা রয়েছে, আল্লাহ তাআলা তিনি ঘটিয়েছেন। আমি আপনি জানি ইউনূস আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এসেছিলেন, তিনি আল্লাহ তাআলার একটা হুকুম অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। মাছ তাকে নিয়ে গিয়েছিল, মাছের পেটের মধ্যে তিনি 40 দিন পর্যন্ত ছিলেন। তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় জিকির করার কারণে আল্লাহ তাআলা এই আশুরার দিনেই তাকে তিনি মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই দিনেই তিনি ইউনূস আলাইহিস সালামকে তিনি মাফ করে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা জানি, 30 বছর পর্যন্ত তাকে পোকায় আক্রমণ করেছে। আল্লাহ তাআলা তার ওই হুকুমের কারণে, তার ওই জিকির করার কারণে আল্লাহ তাআলা 30 বছর পর তাকে এই আশুরার দিনে তিনি মাফ করে দিয়েছিলেন। আরেকবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এইভাবে তিনি আদম আলাইহিস সালামকে আরাফাতের ময়দানে এই আশুরার দিনেই তিনি মাফ করে দিয়েছিলেন। জান্নাত থেকে বিতাড়িত হয়ে তিনি যখন এসেছিলেন দুনিয়াতে, আল্লাহ তাআলা আশুরার দিনে তিনি মাফ করে দিয়েছিলেন। এজন্য যত বড় বড় ঘটনা রয়েছে আল্লাহ তাআলা এই আশুরার দিনে তিনি ঘটিয়েছেন। এজন্য আশুরার দিনটা আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলেন তো কি?